ভগীরথ প্রণত হয়ে সংযত চিত্তে গঙ্গাকে স্মরণ করলেন। হিমালয় কন্যা পুণ্যতোয়া গঙ্গা মৎস্যাদি জলজন্তু সহিত গগন মেঘলার ন্যায় মহাদেবের ললাটে পতিত হলেন এবং ত্রিধা বিভক্ত হয়ে প্রবাহিত হতে লাগলেন। ভগীরথ তাকে পথ দেখিয়ে সগর সন্তানগণের ভস্মরাশির নিকট নিয়ে গেলেন। গঙ্গার পবিত্র জলে সিক্ত হয়ে সগর সন্তানগণ উদ্ধার লাভ করলেন। সমুদ্র পুনর্বার জলপূর্ণ হল। ভগীরথ গঙ্গাকে নিজ দুহিতা রূপে কল্পনা করলেন। নমস্কার, ফিরে এলাম অজানা মহাভারতের আরও একটি পর্ব নিয়ে। আজ আপনাদের শোনাবো দেবী গঙ্গার পৃথিবীতে আসার গল্প। কিভাবে কে গঙ্গাকে পৃথিবীর ভূমিতে এনেছিলেন জেনে নেব আজকের পর্বে। চ্যানেল সেকালে কালে অজানাকে জানার সন্ধানে আপনাদের সকলকে স্বাগত। আজকের পর্বটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তবে শুরু করি। ইক্ষ্বাকু বংশে সগর নামে একজন রাজা ছিলেন। তিনি কৈলাস পর্বতে গিয়ে 2 পত্নী সহ পুত্র কামনায় তপস্যা করেছিলেন। মহাদেব তাদের তপস্যায় তুষ্ট হন এবং আশীর্বাদ করেন। মহাদেবের বরে রাজার এক পত্নীর গর্ভে 60,000 পুত্র এবং অন্য পত্নীর গর্ভে 1টি পুত্র হয়। এরপর অনেক বছর কেটে যায়। রাজা একসময় অশ্বমেধ যজ্ঞ করেন। এই অশ্বমেধ যজ্ঞ কি? প্রাচীনকালে রাজারা এই যজ্ঞ করতেন সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে। যজ্ঞের পর একটি অশ্ব অর্থাৎ ঘোড়াকে ছেড়ে দেওয়া হতো। ঘোড়া যে সমস্ত রাজ্যের উপর দিয়ে যেত, সেই সব রাজ্য যে রাজা যজ্ঞ করছেন তার হয়ে যেত। এবার কোনো রাজা যদি সেই ঘোড়াকে আটকায়, তবে তাদের মধ্যে হতো যুদ্ধ। যুদ্ধে যে জয়ী হতো সেই রাজ্য তারই হতো। তো সগর রাজাও এমনই একটি অশ্বমেধ যজ্ঞ করেন এবং তার 60,000 পুত্রকে বলেন যজ্ঞের অশ্ব পাহারা দেওয়ার জন্য। হঠাৎ ঘোড়া একটি জলহীন সমুদ্রের সামনে এসে উপস্থিত হয় এবং পুত্রদের চোখের আড়াল হয়ে যায়। তারা অনেক খুঁজেও যজ্ঞের ঘোড়ার কোনো চিহ্ন পায় না। তারা সগর রাজাকে সে কথা জানালে রাজা আদেশ করেন, যেখান থেকে পারো ঘোড়া খুঁজে আনো। রাজপুত্ররা সে কথা শুনে চারিদিকে ঘোড়ার খোঁজ চালাতে থাকে। ঘোড়াকে না পেয়ে তারা ওই জলহীন সমুদ্র খনন করতে শুরু করে এবং পাতালে পৌঁছে যায়। সেখানে তারা দেখে এক মুনি ধ্যানে মগ্ন এবং যজ্ঞের অশ্ব তারই সামনে দাঁড়িয়ে আছে। ওই মুনিকে চোর মনে করে রাজপুত্ররা তার দিকে ধাবিত হয়। আসলে তিনি ছিলেন কপিল মুনি। রাজপুত্রদের এমন আস্পর্ধা দেখে তিনি তেজান্বিত হন এবং তার তেজে সগরের 60,000 পুত্র ভস্মীভূত হয়ে যায়। ওদিকে সগর রাজের দ্বিতীয় স্ত্রী শৈবার গর্ভজাত সন্তান ছিল অসমঞ্জা। অসমঞ্জা দুর্বল বালকদের ধরে নদীতে ফেলে দিতেন। এই কারণে রাজা তাকে নির্বাসিত করেছিলেন। নারদের কাছে 60,000 পুত্রের মৃত্যুর কথা শুনে রাজা শোকে বিহ্বল হয়ে পড়েন এবং অসমঞ্জার পুত্র অংশুমানকে বলেন যজ্ঞের অশ্ব খুঁজে নিয়ে এসে তাদেরকে নরক থেকে উদ্ধার করার জন্য। অংশুমান পাতালে গিয়ে কপিল মুনিকে শ্রদ্ধা ভরে প্রণাম জানান এবং যজ্ঞের অশ্ব আর তার সাথে তার পিতৃব্যগণের তর্পণের জন্য জল চান। কপিল মুনি তার ব্যবহারে প্রসন্ন হন এবং অশ্ব দিয়ে বলেন, তুমি এই অশ্ব নিয়ে গিয়ে সগরের যজ্ঞ সম্পন্ন করো, তবে তোমার পিতৃব্যগণের উদ্ধার হবে তোমার পৌত্রের হাতে। সে মহাদেবকে তুষ্ট করে স্বর্গ থেকে গঙ্গা নিয়ে আসবে। অংশুমান অশ্ব নিয়ে এলো, যজ্ঞ সম্পন্ন হলো। আচ্ছা, এখানে একটা কথা বলি। সগর রাজের পুত্রদের ভস্ম ওই জলহীন সমুদ্রে থাকায় সগররাজ ওই সমুদ্রকে নিজের পুত্র হিসাবে কল্পনা করেছিলেন। বলা হয় সগরের পুত্র হওয়ার কারণেই সমুদ্রের নতুন নাম হয় সাগর। যাই হোক, এরপর সগররাজ মারা গেলেন। অংশুমান বসলেন সিংহাসনে। তারপর তার পুত্র দিলীপ এবং দিলীপের পুত্র ভগীরথ সিংহাসনে বসলেন। ভগীরথ রাজা হয়ে রাজ্যের সমস্ত ভার মন্ত্রীদের ওপর দিয়ে হিমালয়ে চলে গেলেন গঙ্গার আরাধনা করতে। সহস্র দিব্যকাল পরে গঙ্গা তুষ্ট হন এবং ভগীরথকে দর্শন দেন। ভগীরথ বলেন, আমার পূর্বপুরুষ 60,000 সগর পুত্র কপিলের শাপে ভস্মীভূত হয়েছেন। আপনি তাদের দেহাবশেষ জলসিক্ত করুন।
তবে তারা স্বর্গে যেতে পারবে। গঙ্গা বলেন, মহারাজ, আমি আপনার প্রার্থনা পূরণ করব, তবে আপনি মহাদেবকে তুষ্ট করে এই বর চান যাতে তিনি আমার মর্তে পতনকালে আমায় তার মস্তকে ধারণ করেন। ভগীরথ কৈলাসে গিয়ে কঠোর তপস্যা করেন, মহাদেবকে তুষ্ট করেন এবং মহাদেব গঙ্গাকে মস্তকে ধারণ করতে সম্মত হন। এরপর গঙ্গা মহাদেবের মস্তকে পতিত হয়ে 3 ধারায় বিভক্ত হয়ে প্রবাহিত হন। ভগীরথ তাকে পথ দেখিয়ে সগরপুত্রদের ভস্মরাশির কাছে নিয়ে যান এবং সমুদ্র আবার জলপূর্ণ হয়। এই ছিল দেবী গঙ্গার মর্তে পতিত হওয়ার গল্প। পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, সাথে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। আবার ফিরে আসবো অন্য কোনো গল্প নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।